দর্শক শাহবাগ মোড় অবরোধ করেছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এই মুহূর্তে কিন্তু চলছে যে জলকামান নিক্ষেপ। নারী যেসব শিক্ষিকা রয়েছেন তাদের উপরে কিন্তু চলছে জলকামান নিক্ষেপ এবং তারা কিন্তু সেই জলকামানকে সহ্য করেই কিন্তু এখনো বসে রয়েছেন এই শাহবাগ মোড়ে। দেখছেন নয়া দিগন্তের মাধ্যমে জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং কিন্তু দুই হাত প্রসারিত করে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন নারী শিক্ষার্থীরা। শাহবাগ থেকে কিন্তু জানানোর চেষ্টা করছিলাম এই যে সুপারিশপ্রাপ্ত শিক্ষক যারা রয়েছেন তাদের উপরে যে পুলিশের জলকামান নিক্ষেপ করা হচ্ছে, তাদের যে দাবি রয়েছে তাদের যোগদান করানোর সেই দাবি নিয়ে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং শাহবাগ মোড় কিন্তু তারা অবরোধ করেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে পুলিশ কিন্তু জলকামান নিক্ষেপ করছেন। আমরা দেখেছি যে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ জলকামান নিক্ষেপ করছে, তবুও কিন্তু এই শাহবাগ মোড় ছেড়ে উঠে যাচ্ছে না শিক্ষকরা। তারা কিন্তু এই জলকামানকে সহ্য করেও কিন্তু বসে আছেন এখনও এই শাহবাগ মোড়ে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড়ে পুলিশ এবং প্রাথমিক যে শিক্ষক যারা রয়েছেন মুখোমুখি অবস্থান চলছে, কিন্তু দফায় দফায় জলকামান নিক্ষেপ। তবুও কিন্তু জলকামানে নিক্ষেপের পরেও কিন্তু এই শাহবাগ মোড় ছাড়ছে না শিক্ষকরা। আপনি শুনছিলেন যে তারা কিন্তু বলছেন যে এই প্রশাসনের জলকামান মানি না, মানবো না এবং আরও কিন্তু নানান স্লোগান কিন্তু আসলে তারা দিচ্ছেন। দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে তারা কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু আসলে আন্দোলন করে যাচ্ছিলেন এই শাহবাগ মোড়ে এবং তারা কিন্তু এর আগেও অবরোধ করেছেন তাদের এই দাবিটি নিয়ে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে নারী যে শিক্ষিকা যারা রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের তাদের উপরে কিন্তু পুলিশের জলকামানের পরে এই মুহূর্তে কিন্তু তাদের কিন্তু এই শাহবাগ মোড়ে কিন্তু এখনও তাদের যে অবস্থান, অনেকেই কিন্তু আসলে অসুস্থ হয়ে শুয়ে পড়েছেন। দর্শক যদি একটু তাদেরকে দেখানোর চেষ্টা করি যে নারী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে পুলিশের জলকামান ছোড়ার পরে কিন্তু তারা অসুস্থ হয়ে শুয়ে পড়েছেন দুইজন নারী শিক্ষিকা। এবং আমরা দেখেছি যে আরও অনেকেই কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে। আমরা দেখছেন যে পুলিশ এবং প্রাথমিক বিদ্যালয়ের যে সুপারিশপ্রাপ্ত যেসব শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান। তারপরে পানি মারতেছে একটু পরে পরে এবং জলকামান এখানে রয়েছে। আপু ব্যাগটা ঠিক করে না, পানি কি শেষ নাকি? দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে আরও একজন নারী শিক্ষিকাকে কিন্তু পুলিশ আটক করেছে এবং তারা কিন্তু তাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তাকে উঠানোর চেষ্টা করছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু আরও একজন নারী শিক্ষিকাকে কিন্তু আসলে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে পুলিশ সদস্য যারা রয়েছেন তাকে কিন্তু আমরা দেখছি তা কিন্তু তোলার চেষ্টা করছেন। এবং এই যে শাহবাগ মোড়ে যে অবস্থান কর্মসূচি রয়েছে, দর্শক আমরা যদি দেখানোর চেষ্টা করি যে পুলিশ সদস্যরা কিন্তু আসলে একজন নারী শিক্ষিকাকে কিন্তু হাত ধরে টানাটানি করছেন এবং তাকে নিয়ে যাওয়ার কিন্তু আসলে চেষ্টা তারা করছেন। দর্শক আমরা দেখছি যে পুলিশের যে হাইকমান্ড তারা কিন্তু আসলে বলছেন যে নিয়ে যেতে, এবং নারী শিক্ষিকেরা কিন্তু আসলে তারা কিন্তু নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাধা দিচ্ছে এবং তাদের বাধার মুখে কিন্তু আসলে ছেড়ে দিয়েছে এই পর্যায়ে পুলিশ। দর্শক আমরা দেখছি যে প্রাথমিক যে শিক্ষক যারা রয়েছে সুপারিশপ্রাপ্ত তারা কিন্তু শাহবাগে অবস্থান নিয়েছে এবং তাদের উপরে পুলিশ জলকামান নিক্ষেপ করে।
দর্শক আমরা দেখছি যে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের যে আসলে অবস্থান ছিল এই শাহবাগ মোড়ে, সে অবস্থান কিন্তু সরিয়ে নেওয়ার জন্য কাজ করছেন পুলিশ সদস্যরা, এবং তাদের উপরে কিন্তু জলকামান নিক্ষেপ করা হয়েছে এবং শিক্ষকদের কিন্তু আটক করে নিয়ে যাওয়ার যে ঘটনা কিন্তু আমরা দেখেছি। শাহবাগে কিন্তু অবস্থান করছিলেন শিক্ষকরা এবং তাদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কিন্তু জলকামান এবং লাঠিচার্জ করেছেন। দর্শক, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।